আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, ফিকাবিদ, ফতোয়াবাজ এবং রিওয়ায়াত লেখকেরা পরকালে ধরা খাবে কেন? প্রথমেই তো আমি আপনাদেরকে জানাই, এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যারা ধর্মের নামে গ্রন্থ লিখে বলবে এই গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। সেই গ্রন্থ হোক ফিকার, হোক ফতোয়ার, হোক রিওয়ায়াতের, হোক উসুল, হোক বালাগাতের। 16 নম্বর সূরা আন-নাহল এর 86, 87 এবং 88 এই আয়াত তিনটিতে আমরা দেখে নেব, আল্লাহ বলছেন, ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাআহুম ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিক ফাআলকাউ ইলাইহিমুল কওলা ইন্নাকুম লাকাযিবুন ওয়া আলকাউ ইলাল্লাহি ইয়াওমাইযিনিস সালামা ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইফসিদুন। এই তিনটি আয়াত এত ভয়ানক যে যারা ধর্মের নামে ফিকা, ফতোয়া, রিওয়ায়াত, হাদিস এইগুলি লিখেছে এবং মানুষকে একত্রিত করেছে, এদের অবস্থা পরকালে কত ভয়ানক 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। এবং এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুশরিকরা, যারা অংশীবাদী, যারা মুশরিক, যাদেরকে আল্লাহ শরীক করা হয়েছে এই পৃথিবীতে, তাদেরকে যখন দেখানো হবে তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, ইরাই তো তারা যাদিগকে আমরা শরীক করেছি এই পৃথিবীতে। আপনি একটু খেয়াল করুন, যাদের নিয়ে আপনি গর্ব করে যাচ্ছেন, তারা কেউ কুফার, কেউ বাসারার, কেউ বুখারার, কেউ সামারকান্দের, কেউ তাশকন্দের, কেউ খারতাঙ্গের, এইসব এলাকা থেকে যাদের ব্যাপারে আপনার ধারণা তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছিল, একটু চিন্তা করুন কিয়ামতের মাঠে কি হচ্ছে। হে আমাদের প্রতিপালক, ইরা তো তারাই যাদেরকে আমরা তোমার শরীক করেছিলাম। আল্লাহ তাআলার হুকুমের সাথে তাদের গ্রন্থগুলিকে শরীক করা হয়েছিল, যাদেরকে আমরা সবসময় মনে রাখতাম তোমার পরিবর্তে। তারপর উত্তরে তারা বলবে, তারা সবাই বলবে তোমরা সবাই মিথ্যাবাদী, কারণ তারাও পেরেশানিতে থাকবে। সেই দিন তারা আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করতে চাইবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করেছিল তা তাদের জন্য নিষ্ফল হয়ে যাবে। তাই আল্লাহ বলেন, আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব আয়াত গোপনকারীদের জন্য, আর আল্লাহ তাআলার পথে যারা বাধা দান করে যাচ্ছে এই পৃথিবীতে, কারণ তারা অশান্তি সৃষ্টি করত, বিমা কানু ইফসিদুন। বিশ্বাস করেন, মুসলমানদের 3টি সমাজ পৃথিবীতে ফিতনা আর ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিছুই করছে না। আর এদের কারণে আমি রাশিয়ান অনেককে আমি জানি যারা সেই লেনিনবাদী, তারা তো চায় ইসলামে আসতে, পৃথিবীর সবাই ইসলামে আসতে চায়, মুসলমানদের 3টি সমাজের কারণে আসতে পারে না। মুসলমান শিয়া, ইরান তাদের দেশ; মুসলমান সুন্নি, পাকিস্তান তাদের দেশ; মুসলমান সালাফি, সৌদি আরব তাদের দেশ। এরা একজন আর একজনের সাথে মারামারি, কাটাকাটি, খুনাখুনি সবই করে যাচ্ছে ওই ফিকাবিদদের কারণে, ফতোয়াবাজদের কারণে, রিওয়ায়াতগুলির কারণে। মানুষ খুন করার জন্য আদেশ দিচ্ছে বুখারী সাহেব বলে গেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার সিস্টেমকে অমান্য করবে তাকে হত্যা করো। এই হত্যা করার কথা কোরআন বলছে না। কোরআন বলছে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। আর ইসলামের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে কোরআন বলছে, লা ইকরাহা ফিদ-দীন, এই দিন ইসলামের ব্যাপারে জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে মানুষ খুন করা নিষেধ, কিন্তু বুখারী সাহেব বলছে মানুষকে খুন করো যে দিন পরিবর্তন করেছে। এই কোরআন কখনো বলে না মুরতাদ যারা তাদেরকে হত্যা করো, কিন্তু বুখারী বলছে। আর আজকের যুগে জাকির নায়েকের সবচেয়ে বড় মিডিয়াতে প্রচার করা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে পরকালে ধরা খাওয়া থেকে এই কালে
অন্তত একটু চিন্তা করার তৌফিক দান করুন আর কোরআনের পথের প্রতীক হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।